রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে আনা হয়েছিল হাজারো পশু। নির্ধারিত জায়গা ছাড়িয়ে কুরবানির এসব পশু জায়গা করে নিয়েছিল মেট্রো রেল স্টেশনের নিচে ও মূল সড়কে। যেখানে সেখানে ট্রাক দাঁড় করানো আর বাঁশের গেট দিয়ে পশু রাখায় তীব্র যানজট ও চরম ভোগান্তিতে পড়েছিলেন পথচারী ও মেট্রো রেল যাত্রীরা। যাত্রীদের এমন ক্ষোভ ও ভোগান্তির খবরে নড়েচড়ে বসে প্রশাসন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মেট্রোর নিচে হাটের জন্য কোনো ইজারা দেওয়া হয়নি। ভারী বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী কেবল সাময়িক আশ্রয় নিয়েছিলেন। অনুরোধ করছি, কারণ এটি উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটও নয় এবং এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও দেয়নি এবং ইজারাদার এখান থেকে কোনো হাসিলও আদায় করেনি। পরপর 2 দিন আবারও বলছি, বৃষ্টির কারণে কিছু গ্রাহক এবং কিছু পশুর মালিক এই বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে এখানে সরিয়ে দিয়েছি। পশুর হাটকে কেন্দ্র করে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের নিচে যে চরম বিশৃঙ্খলা আর নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছিল, অবশেষে তা থেকে মুক্তি পেয়েছেন যাত্রীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরোপুরি পরিষ্কার করা হয়েছে হাটের কারণে জমে থাকা সব ময়লা আবর্জনা। সাধারণ মানুষ বলছে, মেট্রো স্টেশনের পরিবেশ আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে। এখন আল্লাহর মধ্যে অনেকটা ভালো দেখছি, কারণ এখানে যতটা আগে হাটের কারণে যতটা রাস্তার মধ্যে যত ময়লা আবর্জনা ছিল বা গোবর ছিল, সেগুলো অনেকটা পরিষ্কার করা হচ্ছে এবং কাজগুলো মানে এখন রানিং চলতেছে। কারণ আমরা ঘুরতে আসছি, এখানে দেখলাম অনেক আশেপাশে গাছ লাগাচ্ছে এবং গোবরগুলো পরিষ্কার করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। পরিবেশ আগে থেকে মোটামুটি অনেক ভালো দেখা যাচ্ছিল। আগে রাস্তার মধ্যে অনেক কাদা ছিল প্রায়, এখন ওগুলা দেখা যাচ্ছে না প্রায়। অনেক রকম আশেপাশে যেগুলা গাছ নষ্ট হয়েছে ওগুলো আবার গাছ লাগানো হয়েছে। মোটামুটি মানে আগে থেকে পরিবেশটা অনেকটা বেটার হয়েছে। কয়েকদিন আগেও যেখানে গোবর ও মলমূত্রের দুর্গন্ধে যাত্রীদের হাঁটা দায় ছিল, আজ সেই মেট্রো রেল স্টেশনের নিচে ফিরছে চিরচেনা পরিচ্ছন্ন রূপ। প্রশাসনের দ্রুত পদক্ষেপে পশুর হাটের সব আবর্জনা পরিষ্কার হওয়ায় এখন পুরোপুরি স্বস্তিতে যাতায়াত করছেন মানুষ। তবে পশুর হাট বসানোর জন্য দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো জানতে চান অনেকে। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।